খুব জোর লাগে। ক্ষমা করো, আমার মনে হচ্ছে হ্যাঁ একদমই, এটা খুবই বড় ডিসিশন। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে। ওকে, তুমি তাহলে কি করবে? ঠিক আছে, আরেকটা খেলবো। আরেকটা খেলবো, ঠিক আছে, চলো দেখা যাক ও 300 জ্ঞান হেরে যায় নাকি আরো 100 জ্ঞান জিতে তুমি যায়। ভয় দেখাচ্ছ কেন জিমি? ম্যাক এখন বলের ভেতরে আছে, তোমার কেমন লাগছে? আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোয়। এটা তোমার ডিসিশন ছিল, দরজাটা খোলো। ট্র্যাপ নাম্বার 4 এ স্বাগত। এই ট্র্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও মাই গড ভাই, 400 জ্ঞান জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সোজা ভাবে বোঝাচ্ছি, যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে। ওকে, প্রথমে যেটা আছে, এই ছোট্ট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয়। বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে। ভাই, যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে? এটা কিন্তু মোটেও সহজ নয়। ও ও মাই গড ভাই, লাফাও। লাফাবো? ম্যাক সাবধানে, 400 জ্ঞান বাজিতে আছে। ম্যাক, আমি ওকে আসবো না, ও, 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 কেন, ও, কেন? আমি জানি না, কেন? সরি, কারণ আমিও ভিডিওতে আসতে চাই, এটা আমার ভিডিও। এটা খুবই ভয়ঙ্কর। এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল, এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে। কি বলছে এটা ডিফিকাল্ট হচ্ছে? এতক্ষণ এটা ইজি ছিল নাকি? ও, এটা একটা পাগলামো ভাই। অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে। বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয়। তোমাকে সব মুভমেন্টের দিকেই খেয়াল রাখতে হবে, না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো। এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন। ভাই, 400 জ্ঞান বাজিতে আছে, তাই এটা সহজ কি করে হবে? এই ট্র্যাপের বাধাগুলো ফাইনাল স্টেজের সাথে কোনো তুলনা দিয়ে আসে না। এইটা হবে খুবই শক্ত। আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো। ম্যাক লিটারালি এই স্টেজটা মাত্র 10 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে দিল। এই রে, এটা আমি করে দেখাতে পেরেছি। ভাই, ও জিতে যাওয়ার পর আমার ওর কাছে থাকতে ভয় লাগে। আমি জানি না কি বলবো। আমি যখন এটা কাগজে এঁকেছিলাম তখন বেশ কঠিন মনে হচ্ছিল। যাই হোক, এরপরের ট্র্যাপটা আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে কঠিন হতে চলেছে। এই ধাঁধাটার উত্তর দাও, 400 গ্র্যান্ডের থেকে ভালো কি হতে পারে? 500 গ্র্যান্ড। তুমি কি এতে খুশি, নাকি $500,000 জেতার সুযোগ নিতে চাও? যদি নেক্সট রাউন্ডটা এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি এটা জানি না, কিন্তু আমি হ্যাঁ ধরিয়ে এগোচ্ছি। চলো পরের ট্র্যাপে। এটাতে ম্যাকের স্নান করার স্যুটের প্রয়োজন, কারণ এখানে একটু সুইমিং করতে হবে। জিমি, এটা কি? ম্যাক, তাড়াতাড়ি জলে নেমে পড়ো। ম্যাক, তোমার কি মনে হয় কি করতে হবে? বুঝতে পারছি না। ঠিক আছে, এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল। যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বনফায়ারের দিকে যাবে। এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে, আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার জন্য তোমাকে 4টে লক করা দরজা খুলতে হবে। বুঝলাম। তুমি হয়তো ভাবছো আমি ক্লথ হ্যাঙ্গারটা নিয়ে কি করছি। এটা দিয়ে তুমি তালাগুলো খুলবে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি। 3, 2, ও দাঁড়াও ম্যাক, তুমি একবার পিছন দিকটা দেখে নাও। ঠিক আছে, টাইমার শুরু হয়ে গেছে। এই টাকাগুলো 3 মিনিটের মধ্যে ওই ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে, যদি না ম্যাক অন্য প্রান্তে গিয়ে ওই লিভারটাকে টানতে পারে। ওর খুলতে সমস্যা হচ্ছে। ও এতক্ষণ ধরে নিঃশ্বাস আটকে রেখেছে কিভাবে? তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে। তুমি পারবে ম্যাক। $500,000 ক্রমশ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে। যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন। ভাই, এটা কিন্তু দারুণ। ম্যাক তৃতীয় দরজাটা খুলে ফেলেছে। হাই ম্যাক, আরেকটা দরজা। বাই বাই।
ট্র্যাপগুলো আগুনের কত কাছে চলে গেছে। ওর হয়ে এসেছে, মনে হচ্ছে ও 4 নম্বর দরজাটা খুলে ফেলবে। তোমাকে এটা টানতে হবে, টানো তাড়াতাড়ি। ও টাকা বাঁচিয়ে নিয়েছে। ও মাই গড, আমি জানতাম। আই হেট ইউ। তোমার নিশ্চয়ই অক্সিজেনের অভাবে কিছুটা ওজন কমে গেছে। সেটা আমায় দেখতে হবে। আমি জানি। ওই 500 গ্র্যান্ডটাকে দেখতে পাচ্ছ? তুমি কি এটা বাজিতে রাখবে 600 গ্র্যান্ডের জন্য? একটা কথা বলতে পারি, পরের ট্র্যাপটা সব ট্র্যাপগুলোর মধ্যে সহজ হবে। আমি সত্যি বলছি। যদি তুমি বলছো? থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময়। ঠিক আছে, তাহলে আচ্ছা। করা যাক। হ্যাঁ, চলো চলো। আমি যেটা বললাম মিথ্যা হতে পারে। কি? আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না। প্রিফ্রন্টিয়াল কর্টেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত জানাচ্ছি। এটা তোমার জীবনের সবথেকে সহজ 100 গ্র্যান্ড জেতার সুযোগ হতে চলেছে। ওকে, আমি তোমাকে পিক করতে দিচ্ছি। কি নেবে, ফেস্টিভ্যাল বার নাকি হার্শিস বার? যে কোনো একটা ডাস্টবিনে ফেলে দাও। এই তো, খুব ভালো। আমি ওটা কখনো খাবো না। হ্যাঁ নিশ্চয়ই, জঘন্য। তুমি এইমাত্র জিতলে 100 গ্র্যান্ড। হ্যাঁ জানি। এখন তোমার কাছে আসছে $600,000 ক্যাশ জিমি, এটা 6টা ল্যাম্বরগিনির সমান। আর একটা ফেস্টিভ্যাল বার। এই নাও ধরো। থ্যাঙ্কস। তুমি কি $600,000 কে বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র $700,000 জেতার জন্য? তুমি একটা পাগল। আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে। আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই। তাহলে হ্যাঁ কি না? আরেকটা খেলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে খেলবে? আরেকটা খেলবো। Okay. কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্লিজ। এরপরে তুমি আমাকে আর জোর করবে না। ঠিক আছে। ঠিক আছে। পরে